আমরা কোন ধর্মের মানুষ? বাবাজির একটু আমার সাথে কথা কবেন, কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর কথা সত্য হবে না গো বাবা? সত্য হবে না বাবা? আল্লাহ বলেন, ও জগতের মানুষ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের মধ্যে যেই ধর্মটা আমি দিলাম, ইন্নাদ-দীনা, অবশ্যই এই ধর্মটা, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে ইসলাম ধর্মটা এত পছন্দের জিনিস, আমি আল্লাহ বড় পছন্দ করে, বড় ভালোবেসে, বড় মহব্বত করে সমস্ত জিনিসের মধ্যে আমি তদন্ত মোতাবেক ইসলামের মতন সুন্দর ধর্ম আর জগতের মধ্যে আর কোনো কিছুই নাই। আমি আল্লাহর পাকের কাছে অতি পছন্দনীয় ধর্মের নামটা হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মটাই তোমাদের মধ্যে দেওয়া হলো। একটি জোরে বলুন না মারহাবা। এক নম্বর ধর্মের নাম হলো ইসলাম। যে ইসলামের মতন বড় ধর্ম দুনিয়ার জমিনে কোনো ধর্মই হতে পারে না। এই বাবাজিরা, সকল ধর্মের কিতাবের মধ্যে আমার ইসলামের কথা দেওয়া আছে। যত ধর্ম দুনিয়ার জমিনে, যত ধর্ম আছে, আমরা সকল ধর্মের মানুষকে আমরা ইজ্জত দেই, কিন্তু সব ধর্ম আমরা মানি না। মুসলমানের জাত আমরা, আমাদের নামটা হলো মুসলমান, আমাদের ধর্মের নাম হলো বাবা ইসলাম। আমরা ইসলাম ধর্মের মানুষ। ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম আমরা মানি না, কিন্তু হ্যাঁ, আমরা ইসলামের বাইরে অন্য ধর্মের মানুষকে আমরা সম্মান দেই। যদি বলা হয় যে আমরা ওই ধর্ম মানি, তাহলে ওই বান্দাটা মুনাফিক হবে। কথা বোঝা গেছে? যে তুমি ইসলামও মানো, তুমি ওইটাও মানো না। আমরা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আমরা মানি না, কিন্তু অন্য ধর্মের মানুষকে আমরা সম্মান দিই, ইজ্জত দিই। কারণ তাদের মধ্যে মুরব্বী আছে, ভালো মানুষ আছে, আছে না বাবা? কিন্তু আমরা সম্মান দেই, কিন্তু আমরা মানি আমাদের ধর্ম ইসলাম। কারণ যেই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরে এই ধর্মের ভিতরে এমন একজন নবী পাঠিয়ে দিলেন। ও ভাইরা, আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলবেন আমার বাবাজিরা, আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে ভাইরা আমার বন্ধুরা, ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, যত নবী দুনিয়ার জমিনে দিলেন, ও আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মতন বড় আর মর্যাদাপূর্ণ নবী আল্লাহ দুনিয়ার জমিনে কোনো নবী দেন নাই। তাহলে চিন্তা করেন, নবীর বেলাও আমাদের নবীর মতন কোনো নবী হতে পারে না আমার ভাইরা। ধর্মের বেলাও আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের মতন কোনো ধর্ম নয়। তাহলে এত বড় ধর্ম আর এত বড় নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে মুসলমানের যেই কাজগুলি করতেছে রে বাবা, এই কাজের পরিণাম বর্তমানে আমরা ভুগতেছি। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা যেই নবীর উম্মত, আদম সফিউল্লাহ তিনি নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছেন। ঈসা রুহুল্লাহ তিনি উম্মত হওয়ার জন্য কাঁদছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আখেরি নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছেন। নবীরাই নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছেন। আর আমাদের মানুষগুলির নবীর প্রেমিক হওয়ার জন্য এক রাইতো বোধহয় নিশির কালে নবীর জন্য বোধহয় কেউ কাঁদে না। কান্দে কি ভাই? খালি কান্দে দুনিয়ার লোভে, কান্দে দুনিয়ার আশা, কান্দে কখন যখন জেলে পড়ে, কান্দে কখন যখন উচ্ছেদ অভিযান চালায়, কান্দে কখন যখন ঘর ভেঙে দেয়, তার আগে বান্দা কোনোদিনও কান্দে না।
ভাই আমি অনুরোধ রাখছি যে বাহিরে যেগুলো টাপটুক শব্দ একটা আওয়াজ আসে, জলসার ভলেন্টিয়ার যিনি, এখানে ওয়াজ চলতেছে, আপনারা বাহিরে গল্পটা আওয়াজটা এখানে দিবেন না। বাহিরের আওয়াজগুলো দিলে এখানে আমাদের ওয়াজের মধ্যে বাধা আসে। তবে ভাইরা, সেই আল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত বড় নবী দিলেন, যার নাম রাহমাতুল লিল আলামিন, জুরাকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সমস্ত কুল্লু কায়নাতের সৃষ্টিকুলের মাখলুকাতের জন্য আল্লাহ পাক সমস্ত সৃষ্টি মাখলুকাতের রহমতের নবী, রহমত স্বরূপ আল্লাহ পাক আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে দিলেন। বলেন তো আমাদের কপাল ভালো না খারাপ? জোরে আওয়াজ দিয়ে বলুন, ভালো না খারাপ? যদি ভালো, তাহলে বাবাজিরা সেই নবীর সুন্নত মানার দরকার আছে কিনা? সেই নবীর হাদিসগুলি মানার দরকার আছে কিনা? আমল করার দরকার আছে, নবীর উপর মোহব্বত করার দরকার আছে। কারণ আল্লাহ তো পবিত্র কোরআন শরীফে এই কথা বলে দিয়েছেন যে এই দুনিয়ার মানুষেরা, এই নবী, হে নবী আপনি জানিয়ে দিন, যারা অবশ্যই আমি আল্লাহকে মোহব্বত করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা করতে চায়, তারা যে নাকি আপনি নবীর ইত্তেবা করে, তাহলে এই আপনি নবীকে ইত্তেবা করার জন্য আমি আল্লাহ খুশিও হয়ে ওই বান্দার আগা পাছা যত নতুন পুরানা গুনাহ আছে, আল্লাহ পাক গফুর নামের ওসিলায়, রহমান নামের খাতিরে জিন্দেগির গুনাহ নবীর ভালোবাসার ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেন। জুরাকান সুবহান। তারও প্রমাণ আছে। আল্লাহ কি সুন্দরভাবে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনেন, যেই নবীর মধ্যে আমরা আসলাম, যেই নবীর মধ্যে উম্মত বানিয়ে দিল আল্লাহ, সেই নবীর উপর আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলে, কুল নবী গো আপনি বলে দিন, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, অবশ্যই যারা নেকি তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা মহব্বত করতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহর কাছে যারা নৈকট্য হাসিল করতে চায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম গো নবী, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী, আপনি নবীর যেন আগে ইত্তেবা করে, আপনি নবীকে যেন তারা ভালোবাসে, আপনি নবীর প্রতি যেন তারা মহব্বত করে, আপনি নবীর কথার অনুসরণ যেন তারা করে। আপনি নবীর ইত্তেবা যখন করবে, আপনি নবীকে যখন তারা ভালোবাসবে, ওই ভালোবাসাটা আমি আল্লাহকে মহব্বত করা হবে। একটু জোরে বলুন না মারহাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে ওয়া মানে এবং, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার নতুন পুরানা যত গুনাহ আছে আল্লাহ পাক, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গাফুর নামের ওসিলায়, রাহিম নামের খাতিরে ওই বান্দার নতুন পুরানা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। তাহলে সেই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা ভাই? জোরে আওয়াজ দেন, মহব্বত করার দরকার আছে কিনা? নবী আমার কত মায়ের নবী ছিলেন, নবী কত ইনসাফের ছিলেন, নবী কত হক্কানি ছিলেন, যেই নবী জাহিরি সুরতে 63 বছর জিন্দেগিতে জিনার নেকিন একটা মিথ্যা কথা বলার কোনো জায়গায় কোনো প্রমাণ নেই। আছে ভাই? 63 বছর, আর আমরা 63 ঘন্টার ভিতরে 63 কোটি মিছা কথা বলে ফেলে। কথা বলুন হাসানা মিছা। যেই নবী স্ত্রীর সঙ্গে কথা বলছেন, তাও আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে ঘরের বউয়ের সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। আর আমরা বউয়ের সাথে কথা কই, কারো কাছে পারমিশন নেওয়া লাগে? বন্ধুরা কথা বলুন, পারমিশন নেওয়া লাগে? পারমিশন তো নেওয়া দূরের কথা, পারমিশনের মধ্যে যেখানে ভাষা আছে এছাড়াও যেগুলো খ্রিস্টান মানুষের ব্যবহার না করে, সেই ভাষাও আমরা স্ত্রীর সাথে ব্যবহার করি।
কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহর নবী তিনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, তিনি যার সাথে কথা বলছেন, তিনি যেইগুলি কথা বলছেন তাই হাদিস শরীফে লিখলেন, নবীজি জিন্দেগিতে যতগুলি কথা তিনার পবিত্র জবানের দ্বারাই বলছেন, স্ত্রী থেকে আরম্ভ করে পরিয়াল পর্যন্ত, দ্বীনের হিদায়াত থেকে আরম্ভ করে ইসলাম পর্যন্ত, তার বাহ্যিক জীবনের সমস্ত কথাগুলি, সব কথা আল্লাহর হুকুমে আল্লাহ শিখিয়ে দেওয়া কথা বলছেন। নবী ব্যক্তিগত কোনোদিনও খাবারের পর্যন্ত একটা ভাষা আল্লাহর হুকুম ছাড়া ব্যবহার করেন নাই। আরেকটু জোরে বলুন সুবহান। তাহলে কেমন নবী? মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। ফার্সির মধ্যে বলে আল্লাহর নবী কোনদিন নিজে ব্যক্তিগত ভাবে কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত জিবরাইল ওহী নিয়ে না আসছে। জিবরাইলের কাছ থেকে শোনার পর নবী কথা বলেছেন। আবার জিবরাইলও কোনদিনও ব্যক্তিগত ভাবে নবীর কাছে আসতে পারেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইলকে হুকুম না দিয়েছে। একটু জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীর দুঃখের ইসলাম, সেই নবীর মহব্বতের উম্মত আজ দুনিয়ার জমিনে রে, সেই উম্মতের কেমন অবস্থা হইতেছে আমার ভাইরা। উম্মতগণকে কেমন বেলজ্জির ভাবে, নির্মম ভাবে রাস্তার মধ্যে হত্যা করে, উম্মতের দাড়ি ধইরা বিধর্মীরা রাস্তায়, রেলগাড়ি, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে টানাটানি করে মুরব্বিয়াগণকে তারা জুতা সেন্টেল দিয়ে মারে, মুসলমানকে মিয়া বলে গালি দেয়, মুসলমানকে দেখলেই তারা কোনোদিনও থাকতে দেয় না। বাবা বলেন তো, আল্লাহর নবীর ইসলামের মধ্যে যারা নেকির গণ্য আছে, তাদের কি আল্লাহ ছাড়া কি এই অবস্থা করতে পারবে? কিন্তু বর্তমান যুগের যেটা মুসলমান, কারণ তাদের ভিতরে আমল নাই, আল্লাহ নাই, রসুল নাই, তাদের কোনো জ্ঞান নাই, আমলের জ্ঞান নাই। আমাদের পোলাপানে কোনো শিক্ষিত নাই, আছে কি ভাই? আমাদের পোলাপানে কোনো শিক্ষা আছে? যায় দেখেন আমাদের পোলাপান অতিরিক্ত পড়ার মধ্যে এলপি পাস করছে, করার পরে 3-4 দিন ইতিগত ঘোরার পরে এই যে ইউটিউব, ফেসবুক, টিকটক নিয়ে পাগলা, ড্রাগস নিয়ে পাগলা, মদ নিয়ে পাগলা, নারী নির্যাতন নিয়ে পাগলা। তাহলে অন্য ধর্মের মানুষেরা আঙ্গুরে গালি দিব না আল্লাহর ফেরেশতা গালি দিব? ভাই কথা কর, আছে না গো? এই বাবাজিরা, আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। আমরা সনাতনী ধর্মের মানুষকে আমরা ভালোবাসি, তাদের আমরা দোষ দেই না, আমাদের কর্মের দোষ। বাবা কথা বলুন ঠিক কিনা? নবী যেইভাবে ইসলামের প্রচার করেছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামের পথ প্রদর্শন করেছেন, যেই নিয়মে চলার জন্য বলেছেন, যেই কারণে নবী আমাকে চলার জন্য বলেছেন, নবীর কথা ফলো করে যদি আমরা দুনিয়ার জমিনে চলতাম, ও মুসলিম মানুষেরা আমাদেরকে ভালোবাসতো। আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিসে আছে, তুমি অপর মেয়ের উপর চোখ তুলে তুমি তাকাও না। তুমি কি জানো, একবার, দুইবার, তিনবার যদি চোখ তুলে তুমি যদি তাকাও, তার উপর যদি তুমি আসক্ত হও, মনের মধ্যে যদি খারাপ ধারণা নিয়ে আসো, কিয়ামতের ময়দানে তোমার ওই বাতিনি চোখের জিনার বিচার হবে। আমার ভাইরা, যদি আল্লাহর নবীর এই হাদিস মানতো, আল্লাহর নবীর যদি এই হাদিসটা যদি মানুষে মাইনে চলতো, যে অপর মেয়ের দিকে তাকানো যাবে না, ও মুসলিম মানুষের মেয়ের দিকে তাকানো যাবে না, নির্যাতন করা যাবে না, তাহলে বাবা এই কথা যদি জানতো অন্য ধর্মের মানুষ কি বাবা আমাদের কি লুচ্চা বলে ডাকতে পারতো? কথা বলেন। কিন্তু তারা টাহে, আমরা মুখ বুঝে চায় থাকি, উপায় তো নাই। ও ভাই, সেই নবী মুহাম্মদুর